আনন্দপুর জিপির সভানেত্রী পদে রুমা রানী দাস ও সহসভাপতি পদে মহেশ্বর দাস নির্বাচিত। পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে রাজ্যের সমস্ত জেলার সঙ্গে বিভিন্ন সমষ্টিতে জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হচ্ছে। সেই মর্মে শ্রীভূমি জেলাতেও বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুর জিপিতে নবনির্বাচিত 6 জন ওয়ার্ড সদস্যের সমর্থনে সভানেত্রী ও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুমা রানী দাস ও মহেশ্বর দাস। বৃহস্পতিবার এভিনিউজ বাংলার ক্যামেরার সম্মুখে নবনির্বাচিত সভানেত্রী ও সহসভাপতি দুজন নির্বাচিত হওয়ার বিষয় নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তৎসঙ্গে আনন্দপুর জিপির বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা নবলাল দাস নিজের মূল্যবান মতামত তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় জনগণের মধ্যে হর্ষমোহন দাস, গোপীমোহন দাস ও সত্যজিৎ দাস প্রমুখ। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। নমস্কার, আমি রুমা রানী দাস আনন্দপুর জিপির সভানেত্রী পদে নির্বাচিত হইয়াছি 6 জনের সমর্থনে। আগামী 5 বছর সবাইকে নিয়ে কাজ চালিয়ে যাব, তবে সেই কাজে সবার সহযোগিতা কামনা করি। নমস্কার, আমি মহেশ্বর দাস আনন্দপুর জিপির উপসভাপতি পদে নির্বাচিত হয়েছি এবং 6 জন মেম্বারের সমর্থনে। এখন আমি আনন্দপুর জিপির উন্নয়নের ক্ষেত্রে সবার সহমত চাই বা আমি চালিয়ে দিতাম। আগামী 5 বছর সবার লগে মিলিয়া চালিয়ে দিতাম, সবার সহযোগিতা কামনা করি। আমি ধন্যবাদ জানাই বিজয় মালাকারকে এবং আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল প্রেসিডেন্ট হিরজ বিশ্বাস মহাশয়কে এবং দলীয় কার্যকর্তাকে। নমস্কার, আমার নাম নবলাল দাস, আনন্দপুর গ্রামের বাসিন্দা আমি। আমাকে যখন প্রশ্ন করা হয়েছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট এবং সভাপতি মহেশ্বর দাস ও রুমা রানী দাস সভাপতির বিষয়ে বলার জন্য, আমি আশা রাখি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমি আশা রাখি ওনারা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই আনন্দপুর জিপিকে উজ্জ্বল এবং সুন্দরভাবে এই 5 বছর চালিয়ে নেবেন। আর আমাদের নেতৃস্থানীয় যারা আছেন আমার দলের, বিশিষ্টভাবে আমাদের এমএলএ মহোদয় বিজয় মালাকার মহাশয় ও আমাদের দলের আমার ভৈরবনগর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস মহাশয়, আশা রাখি আমাদের এই সভাপতি ও উপসভাপতিদের পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট সহযোগিতা ও সাহায্য করিয়া দিবেন, এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর জনসাধারণের সহযোগিতা আমরা দলের পক্ষ থেকে কামনা করি। সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম।